এরপর আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো সুজিটাকে ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে সুজিটা পুড়ে যাবে। তো এরকম সাদা থাকবে, এরকমভাবেই ভাজতে হবে যেন না পুড়ে যায়। তো হালকা করে আমি এটাকে রোস্ট করে নেব। যখন সুজির একটু স্মেল বেরোবে তখন এটা হয়ে যাবে ভাজা। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম, তো হাফ কাপ, এই কাপের হাফ কাপ আমি সুজি নিয়েছিলাম, তো তার হাফ আমি নিয়ে নিচ্ছি চিনি। তো তারপর আমি ওই কাপেরই হাফ কাপ জল নিয়েছি, মানে যে অনুপাতে আমি চিনি নিয়েছি সেই অনুপাতেই আমি জলটা নিয়েছি। তো নিয়ে এই চিনির শিরাটা কিন্তু কোনো একতার বা দুতারের দরকার নেই। চিনিটা মেল্ট হয়ে গেলেই আর হালকা একটু চিপচিপা হলেই এটাকে নামিয়ে নেব। তো দেখো, এটা একতার বা দুতার হচ্ছে না, কিন্তু হালকা চিপচিপা লাগছে। তো এটা হয়ে গেছে। এরপর ওই প্যানেতেই আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিলাম। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এরপর চিনিটা গলে গেলে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। চিনিটা আমার গলে গেছে। তো আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা আমি একটু একটু করে দেব, আর নাড়তে থাকবো, না হলে দলা লেগে যাবে। তো সব সুজিটা আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো সুজিটা আমার হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রটা যেন একটু গভীর হয় সেরকম ধরনেরই আমি একটা পাত্র নিয়েছি। তো আমি পরিমাণও অল্প বানাচ্ছি, তার জন্য আমি এরকম একটা ছোট নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারো। এরপর যে সুজিটা আমি করেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সুজিটা কিন্তু একটু পাতলা করে নামাতে হবে, খুব বেশি গাঢ় নয়, খুব বেশি পাতলাও নয়। দেখো চারিদিকে আমি সমান করে দিচ্ছি।
তো দেখো স্প্যাচুলা দিয়ে আমি সমান করে দিয়েছি। তো এটাকে এবার সেট হতে দেব, মানে ঠান্ডা হতে দেব। তো আধ ঘন্টা পরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তো যাদের কাছে হুইপ ক্রিম নেই তারা দুধ ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে তোমরা ক্রিম তৈরি করে নিতে পারো। তো এই ক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। তো তোমরা চাইলে এখানে কেওড়া জল, গোলাপ জল কিংবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। তো দেখো আধ ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, সুজিটা দেখো সেট হয়ে গেছে। তো এরপর আমি যে হুইপড ক্রিমটা করে রেখেছিলাম, তো সেই হুইপড ক্রিমটা আমি দিয়ে দেবো এর উপরে। তো তোমরা চাইলে সুজির সাথে তোমরা যে কোনো এসেন্স অ্যাড করতে পারো। আমি ভালোভাবে সুজির উপরে দিয়ে দেব, স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি এটা। চারিদিকে সমানভাবে পড়ে এরকমভাবে লাগাতে হবে। তা দেখতেই পাচ্ছ ক্রিমটা আমি ভালোভাবে উপর থেকে লাগিয়ে দিয়েছি, সমানও করে দিয়েছি যতটা পেরেছি। তো আমার ক্রিমটা দেখতেই পাচ্ছ একটু অফ হোয়াইট কালার আছে। তো আমি এর মধ্যে যেহেতু ম্যাঙ্গো এসেন্স দিয়েছি তার জন্য আমি হালকা ফুড কালার দিয়েছি, ইয়েলো কালারের। তো তার জন্য এরকম অফ হোয়াইট কালার এসছে। তো এটা আমি ফ্রিজে রাখবো, 10 মিনিটের মতো ফ্রিজে রাখবো। তো এটা পুরো সেট হয়ে যাবে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এর উপর আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো তার জন্য আমি এখানে চেরি দিচ্ছি। তো তোমরা যে যেমন পারো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেট করতে পারো। এরপর আমি কিছু পেস্তার আমন্ড দিয়ে দিচ্ছি। তোমরা এর উপর কিচমিচও দিতে পারো। তো এটা আমি 10 মিনিটের মতো ফ্রিজে রাখবো। তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো 10 মিনিট পর দেখো সমস্তটা সেট হয়ে গেছে। তো এরপর আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো এটা আমি চৌকো শেপ দিচ্ছি। তো আমি মাঝখান থেকে একটা পিসই তোমাদেরকে দেখাবো, তার জন্য আমি একটা পিসই তুলে নিচ্ছি।
দিচ্ছি। তো এটা একটু ধৈর্যের সাথে করতে হবে। তো দেখো আমি পিস করে তুলে নিয়েছি। তো এখানে লেয়ারটা দেখতেই পাচ্ছ, এখানে সুজি আর এটা হচ্ছে ক্রিম। তো দেখো রেডি হয়ে গেল একটা আরবিয়ান ডেজার্ট। তো এটাকে তোমরা মিষ্টিও বলতে পারো বা পেস্ট্রি টাইপসেরও বলতে পারো, সুজির পেস্ট্রি টাইপসেরও বলতে পারো। এরপর যে আমি চিনির শিরাটা করেছিলাম, তো সেগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি।